আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২ টি-টোয়েন্টি এবং ৩ ওয়ানডে খেলতে বর্তমানে মালয়েশিয়া জাতীয় দল বাংলাদেশে আছে। অলরেডি একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, এইচপি এবং মালয়েশিয়া জাতীয় দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে ১০ তারিখ। তবে পরবর্তীতে যে ৩ টা ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১২, ১৪ এবং ১৬ আগস্ট, ওই ৩ টা ওয়ানডে আবার মালয়েশিয়া জাতীয় দল খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। যেখানের জন্য প্রথম ২ টা ওয়ানডে ম্যাচের জন্য ১৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একে, একে যদি বলি আমি ১৬ সদস্যের যে স্কোয়াডটা তারা ঘোষণা করেছে এর মধ্যে ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যান, ৩ জন মিডল অর্ডার ব্যাটসম্যান, ৪ জন অলরাউন্ডার, ২ জন স্পিনার এবং ৩ জন পেসারকে তারা রেখেছে। এর মধ্যে ৪ জন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে রয়েছে ডানহাতি ওপেনার ব্যাটসম্যান জাওয়াদ আবরার, যে এইচপি দলেও আছে। এছাড়া আছে বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান রিফাত বেগ, ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান আদিল সিদ্দিক, বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ইকবাল হোসেন। এছাড়া ৩ জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে, যার মধ্যে রয়েছে অধিনায়ক ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান কালাম সিদ্দিকী আলিন। এছাড়া রয়েছে ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার সাকিব এবং আছে বাঁহাতি মিডল অর্ডার উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ আব্দুল্লাহ। ৪ জন যে অলরাউন্ডার রয়েছে এই দলের মধ্যে, এর মধ্যে একজন হচ্ছে পেস অলরাউন্ডার, বাকি ৩ জন হচ্ছে স্পিন অলরাউন্ডার। এর মধ্যে একমাত্র পেস অলরাউন্ডার হিসেবে আছে ডানহাতি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন। বাকি ৩ অলরাউন্ডার স্পিন অলরাউন্ডারের মধ্যে আছে ডানহাতি লেগ স্পিনিং অলরাউন্ডার দেবাশিস দেবা, বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার আহরার আমিন পিয়ান এবং বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি। রাব্বি কিন্তু এইচপি দলেও আছে। ২ টা জেনুইন স্পিনার আছে এই অনূর্ধ্ব-২৩ দলে। এর মধ্যে একটা হচ্ছে ডানহাতি অফ স্পিনার শেখ পারভেজ জীবন, যে ব্যাটও চালাতে পারে, এবং আছে ডানহাতি লেগ স্পিনার স্বাধীন ইসলাম, যে এইচপি দলের স্কোয়াডেও আছে। ৩ টা পেসারকে জেনুইন পেসারকে এখানে রাখা হয়েছে। এর মধ্যে ২ টা হচ্ছে বাঁহাতি এবং একটা হচ্ছে ডানহাতি। এর মধ্যে একজন হচ্ছে বাঁহাতি পেসার মারুফ মৃধা এবং বাঁহাতি পেসার রাহিন আহমেদ এবং একমাত্র ডানহাতি পেসার হচ্ছে আব্দুর রহিম, যে ব্যাট করতেও পারে। তো এই যে ১৬ সদস্যের স্কোয়াডটা, এটা প্রথম ২ ওয়ানডের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ এবং মালয়েশিয়া জাতীয় দলের মধ্যকার প্রথম ২ ওয়ানডে, যেটা ১২ এবং ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে, সেটার জন্য ঘোষণা করা হয়েছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল ৯:৩০টায় ১২ এবং ১৪ আগস্ট। এই ১৬ সদস্যের বাইরেও ৫ জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। তারা হচ্ছে মইনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, রাফিউজ্জামান রাফি এবং নোহায়েল সানদিত। এই ৫ জনকে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। মূলত বাংলাদেশের পাইপলাইনকে শক্তিশালী করতে এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর যাতে বাংলাদেশের এই অনূর্ধ্ব-১৯ এ খেলা ক্রিকেটাররা, যুব বিশ্বকাপে খেলা ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকতে পারে, যার কারণে মূলত এই মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে অনূর্ধ্ব-২৩ নামে এই দলটি অংশগ্রহণ করছে, যেখানে অনূর্ধ্ব-২৩ বছরের নিচের ক্রিকেটাররাই অংশগ্রহণ করছে। তো এই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রথম ২ ওয়ানডের ১৬ সদস্য স্কোয়াডের আপডেট। তো আপডেট জেনে কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।